উত্তরবঙ্গের চেনা পাহাড়ি ডেস্টিনেশনে ভিড় ছাড়িয়ে যদি একটু শান্ত কোথাও যেতে চান, তবে আজকের ভিডিওটি ঠিক আপনার জন্য। ন্যাওরা ভ্যালির গভীর জঙ্গলে ঘেরা এই জায়গাটার নাম কোলাখাম, আর সেখানে আছে ছাঙ্গে ফলস। প্রায় 400 ফুট ওপর থেকে জল পড়ার এই শব্দ ছাড়া এখানে আর কোনো কোলাহল নেই। তবে এই অফবিট স্বর্গে পৌঁছানোর রাস্তাটা কিন্তু বেশ রোমাঞ্চকর। আমাদের উত্তরবঙ্গ অফবিট সিরিজের আজকের পর্বে আমরা চলে এসেছি কোলাখাম গ্রামে। মেঘে ঢাকা এই সুন্দর গ্রাম, এখানকার দারুণ একটা হোমস্টে আর জঙ্গলের চারপাশের রূপ, সবটাই দেখাবো আজকের ব্লগে। চলুন একসাথে ঘুরে দেখা যাক। আমাদের এই উত্তরবঙ্গ সিরিজের আগের পর্বটা যদি দেখে না থাকেন, পেশকের ভিডিওটা, তাহলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটা ওপরে দিয়ে দিলাম আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের পেশক থেকে কোলাখাম যাওয়ার সময় আমরা তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ে গেলাম। ওখানে দেলো পার্কের কাছে লাঞ্চ করে কালিম্পংয়ে অবস্থিত বুদ্ধ পার্ক আর হনুমান টকে সাইট সিইং করলাম। ওখান থেকে আমরা নেওরা ভ্যালি ফরেস্ট আর কোলাখামের রাস্তা ধরলাম। আমরা এখন দেলো পার্কের কাছে একটা রেস্টুরেন্টে খেতে থেমেছি, লাঞ্চ করবো এখানে। লাঞ্চে ছিল অত্যন্ত টেস্টি এগ চিকেন চাউমিন, ফ্রাইড চিকেন মোমো এইসব। রেস্টুরেন্টের দামটাও রিজনেবল ছিল, ছোট হলেও বেশ ভালো। আমরা এখন এসেছি বুদ্ধ পার্কে কালিম্পংয়ে। কালিম্পংয়ের দেলো হিলের দিকে যাওয়ার পথেই চোখে পড়বে এই শান্ত সবুজ ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এখানকার আসল সৌন্দর্য হলো পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভগবান বুদ্ধের এই বিশাল আর চমৎকার সোনালী মূর্তিটা। চারপাশে রঙিন পাহাড়ি ফুল আর ওড়ার অপেক্ষায় থাকা প্রেয়ার ফ্ল্যাগের মাঝে এই জায়গাটা এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়। এই গুরু পদ্মসম্ভবের স্ট্যাচুর পাশ দিয়ে একটা মনাস্ট্রি আছে এখানে। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। বুদ্ধ পার্ক থেকে 2 মিনিট গাড়ি করে এগোলেই পরে হনুমান টক। আমাদের নেক্সট গন্তব্য সেখানেই। আমরা এখন ওই হনুমান টকতে এসেছি। এখানে হনুমানজির একটা স্ট্যাচু আছে, একটা মন্দির আছে। এখানে কিছু তো আপেল আছে। হনুমান টকের পাট চুকিয়ে এবার আমাদের গাড়ি এগিয়ে চলেছে কোলাখামের দিকে। তখন বিকেল গড়িয়ে এসেছে, আর পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে সবার সঙ্গে গল্প করতে করতে জার্নি করতে আমাদের দারুণ লাগছিল। কালিম্পং শহরটা আস্তে আস্তে পেছনে ফেলে এসেছি, আর আমরা ভাবছি কিছুক্ষণ পরেই সামনে শুরু হতে চলেছে নেওরা ভ্যালির সেই ঘন জঙ্গল। জার্নিটার প্রতিটি মোড় আমরা ভীষণ এনজয় করছি।
তখন সন্ধে হয়ে এসেছে। আমরা নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে ঢুকলাম। এই রাস্তা দিয়ে 5 কিলোমিটার মতো যেতে হবে, তারপর কোলাখাম পৌঁছবো। রাস্তা বলতে পাথরে ভাঙা জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু রাস্তা। এর মধ্যে অন্ধকার নেমে এসছে, দারুণ একটা অ্যাডভেঞ্চার। অবশেষে আমরা আমাদের কোলাখামে হোমস্টেতে পৌঁছলাম, স্টার হলিডেজ কোলাখাম। এই হোমস্টে ঘরটা দারুণ। এখানে এরা দেখছি কিছু কমপ্লিমেন্টস দিয়েছে, স্ন্যাক্স আইটেম। এখানে হট ওয়াটার কেটল রয়েছে, দুধ, কফি এইসব রয়েছে। তাছাড়া এই ওপরে আরেকটা শোবার জায়গা রয়েছে, ডবল বেড, এই সিঁড়ি দিয়ে যাওয়া যায়। দেখি এখানে একটা শোবার জায়গা রয়েছে। এদিকে একটা ছোট কাঁচ মতো দেওয়া হয়েছে, বাইরে ভিউ বোঝা। ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এটা আরেকটা দরজা রয়েছে ব্যালকনিতে যাবার। এখানে বাথরুম, সব ব্যবস্থাই আছে, গিজার থেকে, শাওয়ার থেকে, ওয়েস্টার্ন টয়লেট থেকে, বেসিন থেকে। এখানে আবার শ্যাম্পুরও দিয়েছে, দেখি সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ। হোমস্টে সব ডিটেলস আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার, কত রেট নিয়েছে, রুম রেন্ট। এখানে আমাদের প্যাকেজ সিস্টেম নেই, এখানে খাবারটা আলাদা, খালি রুম রেন্টটা নেওয়া হয়েছে। সব ডিটেলস আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এখানে আমাদের 1 নাইট স্টে আছে, কালকেই আমরা বেরিয়ে যাব। মনে হচ্ছে আরেকদিন থাকলে খুবই ভালো লাগতো। এই ঘরের সামনে বিশাল ব্যালকনি, ভিউওলা। এখন সন্ধেবেলা তাই কিছু দেখা যাচ্ছে না। এই পাশাপাশি দুটো ঘর, এটা আমাদের, পাশেরটাও আমাদের। সবাই মিলে এখানে এনজয় করব। কালকে সকালে কিরম ভিউ দিনের বেলা আপনাদের দেখাবো কালকে। রাতে ডিনারে ছিল রুটি, চিকেন কারি, ডাল আর একটা ভেজ কারি। রান্না এদের বেশ ভালো। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে আমরা আমাদের রুমের সামনে ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘার সানরাইজের সময় ভিউ এনজয় করলাম। তবে কিছুটা মেঘ ছিল, তবে যেটুকু দেখতে পেলাম সেটাই আমাদের কাছে সার্থক। খুব ভালো লাগলো। এই ভিউ পুরনো হয় না, প্রতিবার নতুন করে দেখি। এই আমাদের হোমস্টে, স্টার হলিডেজ কোলাখাম। আমি কন্ট্যাক্ট ডিটেলস আর ফোন নাম্বার সব দিয়ে দেবো। খুব সাজানো গোছানো, আমাদের খুব ভালো লেগেছে। হোমস্টের রুমগুলো এক্সিলেন্ট, হোমস্টের পজিশনও এক্সিলেন্ট, তবে সার্ভিসটা একটু ভালো হতে পারতো। এই ফ্যাক্টরটা একদম ভালো হলে 5-এ 5 দেওয়া যেত। এখানে প্রত্যেকটা ভিউ, ফার্স্ট ফ্লোরে ভিউ রুম, এখানে 4টে রুম আছে। এদিক দিয়ে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি।
এই ব্যালকনি থেকে দুর্ধর্ষ ভিউ ভ্যালু, সকালে যেটা আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখানে বাকি হোমস্টেগুলো, এখন সকাল 7টা বাজে, প্রচণ্ড ঠান্ডা এখনো। এদিকে এদের কিচেন কাম ডাইনিং রুম, এখানটাও খুব সাজানো গোছানো। এই যে এদের ডাইনিংটা এখানে। আমরা এখন ছাঙ্গে ফলস দেখতে যাচ্ছি, ব্রেকফাস্টটা এসে করব ওইখানে। আপনারা জানেন এখান থেকে 3-4 কিলোমিটার দূরে, কিন্তু এখানে অনেকটা ডাউনহিল যেতে হবে, প্রায় 500 মিটার, আবার আপহিল আসতে হবে। আপনাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তো আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন। তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে এখান থেকে আমরা ফিকেরেগাঁও এগোবো। ফিকেরেগাঁও যাওয়ার রাস্তায় যা যা সাইট সিইং করবে সেগুলো আপনাদের দেখাবো। এই আমরা এখন ছাঙ্গে ফলসের কাছে পৌঁছলাম, অনেকটা এবার যেতে হবে, প্রায় 500 মিটার। ये सब स्टिक कितने का? स्टिक 10 रुपीज। वो नीचे जाने के लिए ওই সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। এখানে 20 টাকা করে টিকিট, এখানে টিকিট কাউন্টার, এখান থেকে নিতে হবে টিকিট। এইখানটা তো সোজা, ঠিক আছে। এখানে এদিকটা রেলিং করা আছে, অসুবিধা নেই। এখানটা একটু স্লোপিং, একটু সাবধানে রেলিং ধরে চলাই ভালো। অনেক জায়গায় বসার জায়গা করেছে, এটা ভালো করেছে, ওটার সময় সুবিধেই হবে। যেমন এখানে একটা রয়েছে। এখানটা একটু সাবধানে যেতে হবে। হ্যাঁ, মাইমা ঠিক আছে? এখানটায় একটু প্লেন রাস্তা ভালো করে বানানো, মনে হচ্ছে প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, হয়তো ফলসটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এই তো ফলসটা এখানে দেখা যাচ্ছে একটুখানি, ওই সামনে পয়েন্টটা থেকে দেখা যাবে। এই আমাদের ছাঙ্গে ফলস। সামনের পয়েন্টটা আরো সুন্দর।
জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন? এটাই খুব ভালো লাগছে, একদম ন্যাচারাল ঝর্ণার আওয়াজ, দারুণ লাগছে। ছাঙ্গে ফলস থেকে আমরা এবার ফেরার রাস্তা ধরলাম, অনেকটা আপিল যেতে হবে। ওই সামনে একটা বসার জায়গা আছে, ওইখানে গিয়ে একটু রেস্ট নিই। না এটা কি 20% এলাম? ওই 20 থেকে 25% এসছেন, মানে 1/4 মোটামুটি। জায়গাটা ওঠার সময় আপহিল আছে, তবে বয়স্করাও আসতে পারেন। আস্তে আস্তে সাপোর্ট নিয়ে ওঠানামা করতে হবে। প্রায় আধ ঘন্টা আপিল আসার পর আমরা অবশেষে মেন রাস্তায় পৌঁছলাম। হোমস্টে পৌঁছানোর পর আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের জন্য সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। সকালে অনেকটা পরিশ্রম হওয়ার ফলে আমাদের প্রচুর খিদে পেয়েছিল। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম, নিয়ে এবার চেক আউট করতে হবে, যেতে হবে ফিকেলেগাঁও। ফিকেলেগাঁওয়ের গল্প অবশ্য আমরা পরের পর্বে নিয়ে আসবো। ভিডিওগুলো দেখতে থাকুন, সিরিজটা দেখতে থাকুন। কোলাখামে এসে নেওড়াবাড়ি ফরেস্টে না থামলে খুব আফসোস হতো। আমরা ফেরার সময় তাই ফরেস্টের মধ্যে একটু থামবার প্ল্যান করলাম। দিনের বেলা ফরেস্টের এক রূপ আর সন্ধেবেলা আর এক। আমরা এই নেওড়াবাড়ি ফরেস্টে যেতে যেতে একটা জায়গায় স্টপ দিলাম। জায়গাটা খুব ভালো লাগলো, অনেক গাছ রয়েছে, পাইন গাছ রয়েছে। জঙ্গলে একটু থামতেই হলো, জঙ্গলের অ্যাটমসফিয়ারটা ফিল করা যাচ্ছে না নইলে। জাস্ট খালি শুনুন, খালি ঝিঝি পোকার ডাক, আর কিছু নেই। আর মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে। আমাদের কোলাখামের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এবার আমরা এখান থেকে যাব ফিকেলেগাঁও। অন দ্য ওয়ে লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, এগুলো রাস্তায় পড়বে। তবে আমরা মনাস্ট্রিটা এখন থামবো না, মনাস্ট্রি আগেবার দেখেছি। ভিউ পয়েন্টটা দেখে, পাইন ফরেস্ট দেখে আমরা সোজা এখন ফিকেলেগাঁওয়ের হোমস্টেতে যাব। তো ভিডিওটা দেখতে থাকবেন, সিরিজটা দেখতে থাকবেন, কেমন লাগলো জানাবেন। আর কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ।